তা আমি চলে আসলাম সকালবেলায়। এখানে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি, আমার নাস্তা করা হয়ে গিয়েছে। আমি একটু চা খাবো, গলাটা বসা বসা লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো এখানে আদা লবঙ্গ দিয়ে চাটা ফুটিয়ে নেব। আর বাইরে তো বৃষ্টি, আজকে অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি। আজকে মেয়ে স্কুলে দিতে পারিনি সকালবেলায়, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর ফেনীর অবস্থা তো খুবই খারাপ। তো আমরা সবাই দেশের বাইরে যে যেখানে আছি, আমরা ফেনীবাসী মানুষের জন্য সবাই দোয়া করব, যেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। খুবই খারাপ অবস্থা, দেখলে খুব খারাপ লাগছে। আমাদের এখানেই একটানা বৃষ্টি হচ্ছে, আর ওখানকার অবস্থা তো আরও ভয়ানক অবস্থা। তো আমরা সবাই দোয়া করব, যে যেখানে আছে সেখান থেকে সবাই আমরা দোয়া করব, আল্লাহ যেন বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করে এবং হেফাজত করে। তো আমি চাটা নামিয়ে নিব, আর মেয়ে একটু স্যুপ নুডলস খাবে। আমি যে এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি, মেয়েকে স্যুপ নুডলসটা রান্না করে দিব। আর এখানে আমি যে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, একটু বড়া বানাবো। আর এখানে তো সব রেডি করে নিয়েছি, কেটে কুটে নেব এখন। আর এখানে যে ট্যাংরা মাছ ভিজিয়ে দিয়েছি, ট্যাংরা মাছটাও আমি কেটে নেব অফ ক্যামেরায়। কেটে নিয়ে তারপরে আবার দুপুরের রান্নায় চলে আসবো। তা আমি আগে চাটা খেয়ে নেব, তারপরে মেয়েকে স্যুপ নুডলসটা বানিয়ে দিয়ে, মানে রান্না করে দিয়ে, তারপরে আবার আমি দুপুরে রান্নায় চলে আসবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। চলে আসলাম এই যে স্যুপ নুডলস রান্না করে নেওয়ার জন্য। এখানে পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। এখন আমি এই যে নুডলস দিয়ে দিলাম। এ রান্না করা খুব সহজ, বেশি কঠিন না, একদমই সহজ রান্না। কিন্তু আমার মেয়ে যে ঝোলটা বেশি পছন্দ করে, বলে আম্মু একটু ঝোল ঝোল রাখবা। তো এখানে আমার নুডলস স্যুপটা ফুটে উঠেছে। আমি একটা ডিম দিয়ে দিয়েছি এইভাবে ভেঙে। এখন আমি নাড়া দিব না, ডিমটা যতবেলা না হয়। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া, কারণ গোলমরিচের গুঁড়াটা দিলে ডিমের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি 1 প্যাকেট যে নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম। 2 প্যাকেট মশলা আছে, আর একটা আমি একটু পরে দেব। তা আমরা সবাই রান্না করতে পারি, আমি রান্না করছি আমার মতো করে, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর 1 প্যাকেট নুডলসের মশলা ছিল, আমি সেটা এখন দিয়ে দিলাম। আর ঝোলটা আমি কমাবো না, কারণ আমার মেয়ে ঝোলটা পছন্দ করে। আর এই যে ডিমটা দিয়েছি, এই যে সুন্দর মতো হয়ে যাবে। আর আমি একটু নুডলস স্যুপ যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, না হলে ভালো লাগবে না খেতে। তো এইভাবে নুডলস রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে। আবার এইভাবে রান্না করে নিয়ে ডিম এইভাবে না দিয়ে যদি সিদ্ধ ডিম কেটে দেওয়া যায় সিদ্ধ করে নিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তা আমি এখন আর একটু চুলার উপর রেখে নামিয়ে নেব। তো আমার নুডলস স্যুপ এই যে রান্না করে নেওয়া শেষ, বাটিতে যে বেড়ে দিলাম। এখন মেয়েকে দিয়ে দেবো খাওয়ার জন্য। আমি এখানে যে ট্যাংরা মাছ কেটে ধুয়ে একবারে রেডি করে নিয়েছি, আমার ভাতও হয়ে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর তেল। আমি আজকে হাতে মাখিয়ে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি। তা আমি এখন মাছগুলো আগে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু পেঁয়াজ বাটাটাও দিয়েছি, পেঁয়াজ বাটাটাও দিয়েছি। আর আমি এখন এই যে
কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। তো আমার মাছ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। ট্যাংরা মাছে কাটার পরেও ধারালো থাকে, হাতে লাগে। আর দিয়ে দিলাম বেগুন। আবারও খুব ভালো করে আমি হাত দিয়ে একটু সাবধানে মাখিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর এইখানে আমি এই যে ডাল বেটে নেব অফ ক্যামেরায়। মসুরের ডালের বড়া বানানোর জন্য আমি এখানে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গিয়েছে। এখন আমি এটা অফ ক্যামেরায় বেটে নেব। আমার শিলপাটায় বেটে বড়া বানালেই এটা বেশি ভালো লাগে খেতে। তো আমি এখন অফ ক্যামেরায় বেটে নেব। আর তরকারিটা আমি এখন ঢেকে দিব। তো এইখানে আমার তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটু ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই পাশে তো অফ ক্যামেরায় যে ডাল বেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা, রসুন বাটা, না সরি আদা বাটাটা দিয়ে নিই, রসুন বাটা আর জিরা বাটাটা দিয়েছি। অল্প পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে রেখেছি। এখন সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়ে বড়াটা ভেজে নেব। আর আমার তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটু শুকায় তারপরে চুলাটা বন্ধ করে দেব। এখানে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারিটা বাটিতে যে বেড়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। আর এইখানে এই যে পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তো আমি খুব ভালো করে এখন হাত দিয়ে যে মেখে নিলাম। আমার ধনিয়া পাতা কুচিটা শেষ হয়ে গিয়েছে, ধনিয়া পাতাটা নেই। ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হতো, সমস্যা নাই। আর কাঁচামরিচের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ আমার মেয়েরা তো অতটা খেতে পারে না। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এই যে একে একে দিয়ে দেবো। আমি একে একে এখন সব কয়টা এইভাবে দিয়ে দেব। তো এইখানে যে বড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাড়িতে উঠিয়ে নিয়েছি। আবারও আমি দিয়ে দিয়েছি। এইগুলোও আমি ভেজে নেব। আর আরেকবার হবে, এটুকুও আমি ভেজে নেব। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি, আর এখানে তো ভাত রান্না করে নিয়েছি। আর এখানে যে মসুরের ডালের বড়া, গরম গরম ঠান্ডার দিনে খেতে কিন্তু অনেক মজা লাগে এই ধরনের খাবার। আর তরকারি কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও মনে হচ্ছে অনেক মজা হবে।